এই যে এইখানের এই ডিজাইনগুলো কেমন করে আঁকতে হয় সেটা দেখাচ্ছি। কোনো একটা জায়গা থেকে ধরতে হবে। যেমন এইখান থেকে যদি ধরি একটা ঘর ২, ৩, ৪, ৫। আবার এই দিক থেকে যদি ধরি ১, ২, ৩, ৪, ৫, ১, ২, ৩, ৪, ৫। এইভাবে ৫ টা করে একটা স্কোয়ার হয়েছে। তো আমি এই দিক থেকে এই যে এইগুলো যে ঘর রয়েছে এইখানে এই একটা বড় ঘরের ভেতরে ছোট ছোট ৪ টে ঘর রয়েছে। তো আমি এইখানে ১, ২, ৩, ৪ এই ৪ টে ঘর বাদ দিয়ে এইখান থেকে করছি। এই একটা ঘরের ভেতরে যে ৪ টে আছে সেটার একটা করে স্কোয়ার ধরছি আমি। এমনি কোনা করে এসেছে। ৫ এই কোনা থেকে যদি ধরি ৫ টা হলো। আবার এই দিক থেকে আবার এই দিকে আসবে। এই দিক দিয়ে এইভাবে ৫ টা হবে। ঠিক এর পরের ঘরগুলো নিতে হবে, তবেই এটা বরফির মতো হবে। এই দুটো সেম লাইন এসে গেল। এবারে এই দিক থেকে যাবে। যেমন এইখানে একটা ঘর বাকি, পরেরটায় ৩ টে, তারপরেরটা ১, ২, ৩, ৪, ৫ টা ঘর বাকি। ওইভাবেই হবে। ভেতরে এই দিক থেকে বেরিয়ে এসেছিল, এদিকে এবার ভেতরে ঢুকে যাবে। ১, ২, ৩, ৪, ১, ২, ৩, ৪ এই একটা স্কোয়ার কিন্তু হয়ে গেল। এবার আবার এই দিক থেকে এইদিকে যাবে। ১, ২, ৩, ৪ এইটা নিয়ে ৫ হচ্ছে। আবার এইখান থেকে আসবে। এই যে এই লাইনটা অব্দি লাস্ট, তারপর আবার এইটা নামবে এইদিকে। এইভাবেই এটা একটা করে স্কোয়ার হয়ে যাচ্ছে। আবার এটার এইদিকে যাবে, এদিকে নামবে। এদিকে যাওয়ার জন্য এই যে এইভাবে ঘরগুলোতে যেতে হবে। এইভাবে গ্রাফ পেপারে করে করলে প্রত্যেকটা ঘর মোটামুটি সমান হবে। এইভাবে হয়ে গেল সব এক। এরপর এই মধ্যের ঘরগুলো একটাতে গোল দিয়ে আছে আর একটাতে এইটা দিয়ে আছে। এটা করার জন্য মধ্যেখানে ১, ২, ৩, ১, ২, ৩ মধ্যেখানে ৩টে, এদিকে দুটো ঘর বাদ দিয়ে এইখানে দেখাচ্ছি। একটা, দুটো, ৩টে। এদিকে দুটো ঘর বাদ থাকলে এদিকে দুটো, আর এই পাশে থেকে হবে। এদিক থেকেও ৩টে হয়েছে, এদিক থেকেও ৩টে হয়েছে। এইরকম এর মধ্যেখানে এরকম করে একটা নিজের এটা আন্দাজ মতোই একটা গোল দিয়ে দিতে হবে। আর এইখানে ভেতরে আর একটা ছোট্ট গোল, এখানেও তাই। আর এইটার করার জন্য এই দিক থেকে দুটো ঘর ছেড়ে ৩টে পর হবে। এইদিকে একটা হবে আর এইদিকে একটা হবে। এইভাবে এই যে এই ডিজাইনগুলো করতে হবে। এই দিক থেকে দুটো ঘর ছেড়ে দিয়ে ৩টে, আর এটার মাথার ওপরে একটা। এদিক থেকেও দুটো ঘর ছাড়া, এদিক থেকেও দুটো, এদিক থেকেও দুটো। এগুলো দুদিকেই হবে। এদিক থেকে দুটো ঘর ছেড়ে এইখানটাই হবে। এক, দুই, দুটো ঘর ছেড়ে এইভাবে ডিজাইনগুলো
করা যায়। এরকম গ্রাফ পেপারের ওপরে করলে ডিজাইনগুলো নিজে নিজেই করা যাবে। এই যে এখান থেকে দুটো ঘর ছেড়ে দিলাম, তারপরে এই ঘরটাতে হবে। এদিক থেকেও দুটো ঘর ছাড়া হয়ে গেল। এই দুটো ছাড়লাম। তো বন্ধুরা, আপনাদের আমার এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে করে এর পরে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে প্রথম নোটিফিকেশন পৌঁছে যাবে। এই যে এইখানে এটা শেষ হয়েছে, এটার পরে আবার এইখানে ঘর এইদিকে আর করা নেই, করা থাকলে এই জায়গায় হতো, আবার এর কোণাতে হতো এইভাবে, এটারও এটার কোণাই হতো। এইভাবে গ্রাফ পেপারের ওপরে এই ডিজাইনগুলো নিজে নিজেই করা যায়। এবার যদি এগুলো বড় করে করতে চান তাহলে এইগুলোই এইভাবে হবে। এই পুরো ঘরটা আমি একটা ধরলাম, তারপরে এর কোণাতে এইভাবে একটা হবে। তো এইগুলোতে অনেক বেশি বড় ঘর হয়ে যাচ্ছে, এই মাপটাই ঠিক আছে, এইভাবেই করবেন। আর এটা যদি ছোট বলে মনে হয় আরো বড় করার জন্য, তাহলে এই গ্রাফ পেপারটা এই সাদা অংশ জায়গায় কেটে নিয়ে দুটোকে সাঁটিয়ে এইভাবে বাড়িয়ে যাবেন, তাহলেই এটা লম্বা হয়ে যাবে।